রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল্লাহ তাআলার কিংডমে যারা রাসূল কারীমের ব্যাপারে ব্যঙ্গ বিদ্রূপ করে যাচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ করে যাচ্ছে, এমন লোকদের ব্যাপারে আপনাকে এবং আমাকে কি অধিকার রয়েছে তাদের মাথা কেটে দেওয়ার? আর রাসূলকে তারা যেসব গালি দিচ্ছে, আদৌ কি রাসূল সেই সব গালির উপযুক্ত? এ ব্যাপারে আসুন আমরা 68 নম্বর সূরা আল কলম এর প্রথম থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত এখানে দেখে নেব আল্লাহ কি বলছেন আর মানুষেরা কি বলছে। আল্লাহ বলছেন, কালির দোয়াত আর কলমের শপথ, আর যা কিছু লেখা হচ্ছে তারও শপথ। তুমি তো আর তোমার রবের মেহেরবানিতে উন্মাদ নও। আল্লাহ বলে দিচ্ছেন তার রাসূলের ব্যাপারে, তুমি তোমার রবের মেহেরবানিতে উন্মাদ নও। এখন পৃথিবীবাসী যদি উন্মাদ বলে, তাহলে আমি কি করব? তার মাথা কেটে দেব? আল্লাহ কিন্তু কাটছেন না। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর নিশ্চয় তোমার জন্য এমন পারিশ্রমিক রয়েছে যা কোনোদিন ফুরাবে না। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরেই কায়েম রয়েছে। তো রাসূল মহান চরিত্রের উপরে কায়েম রয়েছেন। রবের মেহেরবানিতে রাসূল উন্মাদ নন। তাহলে রবের কিংডমে কিছু লোক রাসূলকে উন্মাদ বলবে, কিছু লোক রাসূলকে চরিত্রবান থেকে অন্যদিকে নিয়ে যাবে। তাই আল্লাহ বলছেন, সুতরাং তুমি শীঘ্রই দেখতে পাবে আর তারাও দেখবে তোমাদের মধ্যে পাগলামি কার রয়েছে। রাসূল পাগল নন, কিন্তু যারা রাসূলকে উন্মাদ বলছেন মূলত তারাই পাগল। 7 নম্বর আয়াতে বলা আছে, নিশ্চয় তোমার রব বেশ জানেন কে তার পথ থেকে বিভ্রান্ত হয়েছে আর তিনি তাদেরকেও বেশ জানেন যারা সরল পথে কায়েম রয়েছে। সুতরাং তুমি মিথ্যাবাদীদের অনুসরণ মোটেই করবে না। এরা চায় তুমি যদি কিছুটা ঝুঁকে যাও, তারা আরো ঝুঁকাতেই থাকবে। আর তুমি তেমন কোনো লোকের কথা মোটেই মানবে না যে নাকি খুব বেশি কসম খেয়ে থাকে, জঘন্য আচরণে অভ্যস্ত, অভিযোগকারী এবং চগলখোর, সৎ কাজে বাধা প্রদানকারী এবং দুষ্টু দুরাচার, বড়ই বদমেজাজি, শুধু তাই নয় অসৎ প্রকৃতিরও বটে, কারণ বিত্ত সম্পদ ও সন্তান সন্ততি তার বেশ আছে। যখন তার কাছে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখনই বলে, এই যে প্রাচীন যুগের কাহিনী, সাবেক কালের কিসসা কাহিনী। 16 নম্বর আয়াতে বলা আছে, আমি শীঘ্রই তার নাকে দাগ দিব। তো আল্লাহ যখন এদের নাকে দাগ দিবেন, তখন আপনি কে যে এদের আপনি মাথা কেটে দিচ্ছেন? আপনি কে এদের শরীরে আঘাত করছেন? আপনি কেন আল্লাহ হতে চাচ্ছেন? আল্লাহ তো নিজেই বলছেন যে রাসূল কারীম রবের মেহেরবানিতে উন্মাদ নন। এটি আমি মুসলিম বিশ্বাস করে ফেলেছি। এখন যারা উন্মাদ বলছে, সে ফ্রান্স থেকে বলুক, ইউরোপের বিভিন্ন দেশ থেকে বলুক, একটু চিন্তা করে দেখেছেন বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে রাসূল কারীমকে কিভাবে অসম্মান করা হয়? এইসব দেশের মুসলমানেরা, সুন্নি, শিয়া এবং সালাফি মুসলমানদের কাছে কিছু গ্রন্থ রয়েছে। সেই সব গ্রন্থের মাধ্যম দিয়ে তারা রাসূল কারীমকে কি বলছে? 13-14টি তার বউ ছিল। এটা কোরআন মতে একেবারে রাসূলের উপর অপবাদ, মিথ্যা অপবাদ। আবার তারাই বলছে যে রাসূল 6 বছরের আয়েশার সাথে বিবাহ করেছেন। এটিও একটি মহা অপবাদ, মিথ্যা অপবাদ। আবার বলছে মারিয়া কিপ্তিয়ার সাথে রাসূলের বিবাহ ছাড়া জীবন কাটিয়েছে এবং তার থেকে সন্তান হয়েছে। এগুলি সব অপবাদ। এখন যারা এইসব অপবাদ দিচ্ছে, আল্লাহ তো তাদেরকে মারছেন না, আমি কেন মারতে যাব? এদের কারণেই আজ যারা নন মুসলিম তারাও মিথ্যা অপবাদ দিচ্ছে। কিন্তু আমার
যে মতবাদ সেটি হচ্ছে এই কোরআনের 68 নম্বর সূরা আল কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি তো তোমার রবের মেহেরবানিতে উন্মাদ নও। আবার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত রয়েছে। তো এই মতবাদ তো আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আপনি আমি মুসলিম হই। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা মানবে না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং শিখ, হিন্দু, জারেতুস্তি এরাও মানবে না। তো আপনাকে ফয়সালা করতে হবে। আজ পৃথিবীতে যত বেশি রাসূল কারীমের নামে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে, তত বেশি মানুষ কোরআনের ইসলামে আসছে। 60,000-এর বেশি গ্রন্থ রচনা করা হয়েছে রাসূলের বিরুদ্ধে। সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিরা। কিন্তু আমরা মুসলিমরা কথা বলতে পারছি। আর এদের কথাগুলির ভিতরেই, এদের গ্রন্থগুলির ভিতরেই রাসূলের জন্য অপমান লেখা রয়েছে। একজন মানুষকে কেন 14টি বিবাহ করাচ্ছেন আপনারা? 54 বছরের রাসূলকে কেন আপনারা 6 বছরের আয়েশার সাথে বিবাহ করাচ্ছেন? এগুলি সব মিথ্যা। মারিয়া কিপ্তিয়ার সাথে বিবাহ ছাড়া রাসূল কোনোদিন ছিলেন না। যারা বলছে এরা সবাই মিথ্যা বলছে। খাদিজা আক্তার রেজাই হোক আর রাহিকুল মাখতুম সেই গ্রন্থেতে লেখা রয়েছে। 57টি যুদ্ধ করেছেন রাসূল, এগুলি সব মিথ্যা। কোনোদিন রাসূল যুদ্ধ করতে আসেননি এই পৃথিবীতে। তিনি তো অসৎ উপায়ে যারা অর্থ উপার্জন করে যাচ্ছে, আমাদের দেশের আজকের যত অফিসার্স রয়েছে যারা অবৈধভাবে ইনকাম করছে, এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আল্লাহ এবং তার রাসূল দিয়ে রেখেছেন। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে নিয়ে 279 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। সবচেয়ে বেশি রাসূলকে অপমান করেছে রবের কিংডমে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি সমাজ। তারপরে হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন এবং জারেতুস্তি সমাজ। আসুন আমরা সবাই রবের মেহেরবানিতে রাসূল উন্মাদ ছিলেন না এই বিশ্বাসে বিশ্বাসী হই। আর রবের কিংডমে যত নাস্তিক রয়েছে এদেরকেও বাঁচার অধিকার রয়েছে, এদেরকেও বাঁচতে দিন। আপনার ইচ্ছা মতে যাকে ইচ্ছা খুন করবেন, গুম করবেন, হত্যা করবেন, ছুরি চালাবেন, কোপ দিবেন, এগুলি আল্লাহ তাআলার কাজ। আল্লাহ যখন নাস্তিকদেরকে মারছেন না তখন আপনি কে? কিন্তু আপনি কেন মারছেন জানেন? কারণ আপনি এই কোরআনের বিধান মানতে রাজি না। এই কোরআনের বিধানে লেখা রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন। এই জীবন ব্যবস্থায়, ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর নেই। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করবে। তাহলে আপনি কেন মানুষ কোপাতে এসেছেন? মানুষ কোপানো এটা নবী প্রেম নয়। নবী প্রেম হচ্ছে এই কোরআনকে মানতে হবে, কোরআনের ভাষায় পড়া শিখতে হবে, মাতৃভাষায় পড়া শিখতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনের আয়াত প্রচার করতে হবে। এটি হচ্ছে নবী প্রেম, অন্য কিছু নবী প্রেম নয়।